আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগ আর নিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নিচ্ছিন্ন হবে না। এই আওয়ামী লীগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগ আর নিচ্ছিন্ন হয়ে যাবে, আওয়ামী লীগ নিচ্ছিন্ন হবে না। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ। আমাকে হুমকি দিলেন দেশে এসে কথা বলুন, কেন? এখন তো আমরা তো এই যে এইভাবে আমরা তো সব জায়গায় কথা বলতে পারি। আমি কিন্তু আপনাকে কাউকে আমি অ্যাটাক করে কথা বলি, আপনি কিন্তু বলছেন আপনি দেশে আসেন, ঠিক আছে, দেশে আসে কথা বলেন। দেশে এসে কথা বলতে হবে কেন? আমি দেশেও কথা বলেছি, এখনো কথা বলতেছি। আমি হলো একা, আর ওখানে তো 4 জন 5 জন আপনারা, ঠিক আছে? 5 জনের আমি সময় পাচ্ছি না, না, সাংবাদিক সবাই একই পক্ষের কথা বলেছেন, একই ধরনের কথা। আমি খুব বেশি কথা বলবো না। পরামানিক সাহেব উনি তো নাই, উনি তো মনে হলো যে সব দিকেই বলবেন। আমি যতটুকু বললাম, উনি সবাইকে দায়ী করলেন, আবার সবাইকে দায়ী মুক্ত করলেন। উনি কিন্তু একটি পর্যায়ে বললেন, একটি জায়গায় আওয়ামী লীগের 50 জন মারা গেছে। একটা জায়গায় যদি আওয়ামী লীগের 50 জন মেরে থাকে, ওটা কি আওয়ামী লীগের লোকেরা মেরেছে? আমি যে প্রশ্ন করি। তারপরে আরো খুব শান্তি, 5 তারিখের পরে একে দেশ যান। তাহলে বঙ্গবন্ধু বাড়ি, যেটা একটা সরকারি ভবন, এখন সেটাকে ধূলিসাৎ ভরিয়ে ভূমিতে মিশিয়ে দেওয়া হলো। সামরিক বাহিনী প্লেস, তাদের সামনে গণভবনে যে লুটতারাজ হলো, যে কর্মকাণ্ড হলো, এটা কোন সভ্যতায় আছে? কখনো কি এরকম ঘটনা বাংলাদেশে 53 বছরে কোনোদিন ঘটেছে? এবং এখনো যে ঘটনাগুলো ঘটছে, সবই তো বলা হয় যে ভারতের। এটা তো ঠিকই তো বলছে। আপনাদের সব সময় আমরা যখন কথা বলি আমরা ভারতীয়, আমাদের সবকিছু দিয়ে দিবেন যে ভারত, এটা সবই ভারতের চক্রান্ত, ভারতেই করবেন। সেটা আমি আবার বলছি, তাই না? We have to come to the senses. খালি দোষ দিয়ে লাভ হবে না। আপনারা বলছেন পাহারা দিচ্ছেন, আপনারা পাহারা দিতে গেছেন কেন? আপনার দায়িত্ব না তো? আপনি জামায়াতে ইসলাম করেন, আপনি বিএনপি করেন, আপনি পাহারা দিতে যাবেন কেন? দেশের সরকার আছে না, সেনাবাহিনী আছে না দেশে? যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রীকে প্লেনে উঠিয়ে দিয়ে দিল, সে তার দায়িত্ব কি? তারই দায়িত্ব তো দেখার, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারেনি। আপনারা পাহারা দিবেন কেন? ছাত্ররা পাহারা দেবে কেন? এটা কোন পৃথিবীতে কোন দেশে আছে? ছাত্ররা করতেছে, ছাত্রদের কাজ তো গাড়ি ট্রাফিং রাস্তা যাওয়ার কথা না, কেন? কি জন্য? সেনাবাহিনী কি করতেছে? যারা ক্ষমতা তো তারা যদি যায়, তাদের অফিসে যখন আমি বলি জানি না কতটা মন্দির ভাঙা হয়েছে, তাহলে পুলিশ গুলো মারলো কে? এই যে কত পুলিশ মারা গেছে তারা আমি সংখ্যা জানি না, এক জায়গায় 13 জন মারা গেছে, আর যত এইগুলো কি আওয়ামী লীগ মেরেছে? এগুলো এই যে বলে যে গণহত্যা, গণহত্যা কাকে বলে? এটা কি গণহত্যা বলে? আওয়ামী লীগের লোক আছে না, ছাত্রলীগ মরে নেই, আওয়ামী লীগ মরে নেই, আপনারাই তো বলছেন, আমি বলছি না কিন্তু। আর ইনার এনিবডি যে আওয়ামী লীগ একটা লোক মারা আছে, আপনারাই বলছেন। একজন উনি তখন নাই বলছে, ওনার আমি একটু জাস্ট নোট করছি, মিস্টার প্রমি রমানিক, উনি বলছেন এক জায়গায় 50 জন, এবং এটা আপনার 5 তারিখে পরে 50 জন আওয়ামী লীগের নেতাকে মারা হয়েছে, আওয়ামী লীগের বা যারা বিশ্বাস মারা হয়েছে। তার অর্থ রে 1000ই বলেন 500ই বলেন, সেখানে সব সাধারণ লোকও আছে, সেখানে আওয়ামী লীগের লোক আছে, সেখানে ছাত্র আছে, সেখানে শিশু, সবাই আছে। এবং সেই জন্য আমি বলছি, আমি কিন্তু প্রথমেই বলেছি যে হত্যাকাণ্ড গুলো হয়েছে, কারা করে কি করেছে তাদের আইডেন্টিফাই করা দায়িত্ব বর্তমান অনির্বাচিত সরকারের। এই অনির্বাচিত সরকার এবং যারা দেশটা পরিচালনা করবে আগামী 5 থেকে, তাদের এটা খুঁজে বের করতে হবে এবং সর্বপ্রথম দেশের শৃঙ্খলা বানায় রাখতে হবে। আপনি হঠাৎ করে যদি আবার গ্রেপ্তারের দিকে যান, অমুককে গ্রেপ্তার করা হবে, তমুককে গ্রেপ্তার করে
সেই পথে যান, সেটাও খুব সুবিধাজনক হবে না। এবং দেশে রাজনৈতিক দল হিসাবে ওনারা তো বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ 34% বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ করে, 30% 32% বিএনপি করে। এটাই বাস্তবতা। এ থেকে মানে ইয়ে করে উড়িয়ে দিবেন, এত সহজ হবে না। আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগ আর নিচ্ছিন্ন হয়ে যাবে। আওয়ামী লীগ বিচ্ছিন্ন হবে না। এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, এই আমার বক্তব্য। এবং আমরা চাই দেশে আর একটি মানুষ যেন হত্যা না হয়। আমরা চাই দেশে কারো বাড়িতে, আমার গ্রামে আমি কিছুক্ষণ আগে খবর পেলাম যে বাড়ি পড়া হচ্ছে, কিছুক্ষণ আগে আমাকে কল করে বললো যে বাড়িতে আসে গাছ গোছালি কাটিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনাদের বক্তব্য, আমি কিন্তু কিছু বলি নাই, আপনাদের বক্তারাই বলেছেন। আর একটা বললো বোধহয় হাবিব ভাই বলেছেন যে দেশে আসুন। ভাই দেশে অবশ্যই আমি সবসময় দেশে যাই, কিন্তু দেশে যাওয়ার আমার সেই ইয়ে নাই যে আমি কোন দুর্নীতি করেছি। কিন্তু আপনি যেটা বললেন তারেক সাহেব তার দেশে নেয়, তার সাহেব বিদেশ থেকে 15 বছর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না। আমি ওই পর্যায়ে যাব না। এইভাবে কথা বলেন না যে আপনি দেশে আসুন। দেশে আসলে আপনি কি করবেন? হরিগন্ডু দেশে আপনার মধ্যে দেশে শান্তি বিচ্ছিন্ন করলেন, আর আপনি আমাকে হুমকি দিলেন দেশে এসে কথা বলুন। কেন? এখন তো আমরা তো এই যে এইভাবে আমরা তো সব জায়গায় কথা বলতে পারি। আমি কিন্তু আমাকে কাউকে আমি অ্যাটাক করে কথা বলি। আপনি কিন্তু বলছেন আপনি দেশে আসেন, দেশে আসে কথা বলেন। দেশে আসে কথা বলতে হবে কেন? আমি দেশেও কথা বলেছি, এখনো কথা বলতেছি। সর্বোপরি এখন তারা আওয়ামী লীগ ক্ষমতা নেয়, ক্ষমতা যারা আসছে এখন আপনারাও দেখবেন, আমরাও দেখবো। আওয়ামী লীগ ফিরে দাঁড়াবে কিনা, ঘুরে দাঁড়াবে কিনা সে চিন্তা আপনাদের করতে হবে না। সে চিন্তা আওয়ামী লীগ করবে, কিভাবে করবে না করবে সেটা আওয়ামী লীগ করবে। তবে আমরা যে কোনো ধরনের হত্যা অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, আমাদের কথা চলে। কিন্তু কোন অবস্থাতে বাংলাদেশ যে মূল মুক্তিযুদ্ধের যে চেতনের যে যার সাথে সেভাবে দেশ পরিচালনা যদি না হয় সেখানে আমরা রুখে দাঁড়াবো, এটুকু বলে বিশ্বাস। রাইট, ওকে, আপনি রুখে দাঁড়াবেন, এ হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। আমি ওনাকে তো ওইভাবে জানি না, আমি ওনাকে বলেছি যে দেশে এসে এই কথা করে বলেন যদি সাহস থাকে। এই যে এক জায়গায় 50 জন মানুষ মারা গেছে, এই যে হত্যাকাণ্ডের কথা যেগুলো বললেন আপনি পুরো স্বীকার করতে চান না। কত মানুষকে এই যে আয়না ঘর থেকে বের হলো, এটা কি অসত্য জিনিস? না, এটা রাইট। একদিন কোথায় ছিল লোকগুলো? আমরা তো বারবার বলেছি আয়না ঘরে আছে শত শত মানুষকে গুম করেছে, হত্যা করেছে। আর উনি কথা বলছেন, উনি যে আওয়ামী লীগের কথা বলছেন সেই আওয়ামী লীগ তো আমি দেখে এসেছি না। রাইট, কত সাহসী আওয়ামী লীগ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ওনারা যে আলোচনাগুলো করলো এরপরে আমি বলতে চাই যে তারা ঠিকই বলেছে, যদি তাদের সাহস থাকে দেশে এসে কথা বলুক। যেমন যখন আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়েছে, যখন অন্য অন্য মতাদর্শীদের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে, তখন যেমন অন্য অন্য দেশের মানুষের বাহিরে বা অন্য অন্য দেশে থেকে তারা কথা বলেছে, তখন আওয়ামী লীগ একই কথা বলছে যে আপনারা দেশে এসে কথা বলেন। তা এখন তো তারা বাহিরে বা অন্য অন্য দেশে বসে কথা বলতেছে, তখন তো এখন তারা বলবে যে আপনারা দেশে এসে কথা বলুন। এটাই স্বাভাবিক। এখন এটা তাদের যেমন খারাপ লাগতেছে, তখন যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছিল তখন তাদের যেই রকম অবস্থা ছিল বা যেরকম লাগছে তাদের সেরকমই লাগছে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।